হ্যালো হ্যালো হ্যালো, ক্যান ইউ গেস এরকম একটা সুন্দর দিনে আমরা কোথায় চলে যাচ্ছি? আমরা চারজনেই খুব নেচার ভালোবাসি, হাঁটতে ভালোবাসি, তাই দেখা যায় এরকম কোনো ঝকঝকে দিন হলেই আমরা প্ল্যান করে ফেলি বুশ ওয়াকিং অর ট্রেকিং করার। তাই আজকে ডিসাইড করে ফেললাম চলে যাব মিনামোরা রেইন ফরেস্টে। এই রেইন ফরেস্টটা সিডনি থেকে 2 ঘন্টা দূরে সাউথে, সো আপনি দিনে যেয়ে দিনে ঘুরে চলে আসতে পারবেন। দিস ইজ আনডাউটেডলি আ হিডেন জেম ইন নিউ সাউথ ওয়েলস। আপনি যখনই এখানে ঢুকবেন আপনার মনে হবে আপনি আসলে অন্য কোথাও চলে আসছেন। এত সুন্দর, এত সবুজ, এত সতেজ চারিদিকে। এখানে হাঁটার জন্য 2টা ট্র্যাক আছে, একটা প্রায় 1.5 কিলোমিটারের উপরে যেটা ঘন্টাখানেক লাগে, আর একটা আছে 2.6 কিলোমিটার রিটার্ন যেটাতে প্রায় 2 ঘন্টার মতো লাগে। আর আপনি যদি টোটালটা কম্বাইন করে হাঁটতে চান তাহলে ইট উইল বি 4.2 কিলোমিটার অ্যান্ড ইট উইল টেক অ্যারাউন্ড 2 to 3 আওয়ার্স। ডিপেন্ড করছে আপনি কিভাবে হাঁটছেন তার উপরে। পাথরের মাঝখানে গাছ, ইস আল্লাহর কি সৃষ্টি। রাস্তা এখানে মোটামুটি ফ্ল্যাট, বাট কিছু কিছু জায়গায় আপহিল আছে যেখানে উঠতে আসলেও যান বের হয়ে যাওয়ার মতো অবস্থা। মজার ব্যাপার হলো পুরা ওয়াকটার মধ্যে জায়গায় জায়গায় আপনার ডেসক্রিপটিভ সাইনেজ দেওয়া আছে, সো আপনি জানতে পারবেন কোন গাছটা কি, কোন গাছের বৈশিষ্ট্য কি, নাম কি, সবকিছু। এখানে হুইল চেয়ার এক্সেসও আছে, সো যারা হুইল চেয়ারে যেতে চান তাদেরও কোনো অসুবিধা হবে না, বা যারা বাচ্চাদের জন্য প্র্যাম নিয়ে যান তাদেরও হেঁটে যেতে কোনো প্রবলেম হয় না। আবার কার পার্কের পরে যে ভিজিটার সেন্টারটা আছে শুরুতেই, যেখান থেকে আপনি আসলে এই ওয়াকটা স্টার্ট করবেন, সেখানকার স্টাফরাও খুবই ফ্রেন্ডলি। দে উইল গাইড ইউ, দে উইল গিভ ইউ অল দ্য নেসেসারি ইনফরমেশন দ্যাট ইউ নিড ফর দিস ওয়াক। আমি জানি যে এই ওয়াকের শেষ মাথায় একটা খুব সুন্দর ঝর্ণা বা ওয়াটারফল আছে। পানির স্রোত দেখে এখানে মনে হচ্ছে আমরা বোধ হয় সেই ওয়াটারফলের কাছাকাছি চলে যাচ্ছি। রেলিং দেওয়া, কারণ হচ্ছে এই জায়গাটা অনেক খাদ, বামে দেখাও যাচ্ছে না নিচে, পুরো এতই খাদ। এখান দিয়ে একটু সূর্যের আলো দেখা যায়। একটু পরপর এরকম সাসপেনশন ব্রিজ, আর হাঁটতে হাঁটতে মনে হলো যে ফাইনালি বোধহয় আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়াটারফলের কাছে চলে আসছি। এই যে হাঁটতে হাঁটতে ওয়াও, চোখের সামনে সুন্দর একটা ওয়াটারফল। যদিও পানি একটু কম ছিল কারণ বৃষ্টি কম হচ্ছিল, বাট আমার কাছে মনে হয় আমরা যদি রেইনি সিজনে আসি এখান থেকে অসাধারণ অসাধারণ লাগবে পানি পড়া দেখতে। হেঁটে যাওয়ার সময় আসলেও কোনো কষ্ট হচ্ছে না, কারণ নিচে নামতেছি, বাট ওঠার সময় আমার জান বের হয়ে যাচ্ছিল। ট্রাস্ট মি, জায়গাটা আসলে অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। সিডনিতে যারা আছেন, ইউ গাইজ শুড ভিজিট। মানে ইফ ইউ এনজয় ওয়াকিং অ্যান্ড ট্রেকিং দেন ইউ ডেফিনেটলি শুড কাম হিয়ার। এখানে লেখা আছে একটা জায়গায় যে টেক আ ডিপ ব্রেথ। আসলেও এখানে মনে হলো একটা ডিপ ব্রেথ নিলে আপনি পুরা আপনার নেক্সট কয়েকদিনের অক্সিজেন পেয়ে যাবেন। খুবই মজা লাগছে কথাটা দেখে, ভিডিও করা উচিত ছিল আসলে। হাঁটাটা আসলে সুন্দর, খারাপ না, কিন্তু খুবই স্টিপ, এটাই সমস্যা। যাদের একটু পায়ে ব্যথা বা হাঁটু ব্যথা আছে তাদের জন্য আসলে একটু কষ্ট। কিন্তু আসলে এই ওয়েদারে করা উচিত, কারণ সামারে এসব ফরেস্টে একটু ভয় লাগে। অনেক রকমের ইনসেক্টস, স্পাইডার্স, স্নেকস। অস্ট্রেলিয়াতে আসলে স্পাইডার আর সাপের জন্য খুবই বিখ্যাত। যাই হোক, হাঁটাহাঁটি শেষ করে খানিক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বাড়ি পথ ধরলাম। আর যেতে যেতে মনে হলো লাইফ ইজ রিয়েলি গুড, আলহামদুলিল্লাহ, নো কমপ্লেন্টস। যে যেভাবেই পারেন না কেন সুন্দর মতন লাইফটাকে এনজয় করেন।